ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। রাধে রাধে। নিয়া পুড়িয়ে যায় পিকআপ দেখছ, অলা উঠা এক্ষুনি খালে হদা পুকুরে। কোনো ব্যাপার নয়। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলো মাসি। শোনো না মাসি, আরে আমি ঠিকই হচ্ছে না তো মাসি, আমি কি বলছি শোনো না মাসি। মাসি গো আসো না গো এদিকে। বলো। মাসি আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো ললিতা। ললিতা। তা কিটা? ললিতা লো 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 লো। ললিতা ললিতা ও ললিতা ধোপি। ধকি নয়, নাকি ললিতা মাসি শোনো, ওটা ললিতা। ললিতা হ্যাঁ ললিতা সখী। ও সখী। হ্যাঁ ললিতা সখী, ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা, বলো মাসি। আহা, নিয়াপুরে যাও ঢং দেখিল, ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আমার। আমার তো 9,000 উঠে যায়। আচ্ছা ললিতা, বলো মাসি। আহা, এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে? তোমার কাছে মাসি। নিয়াপুরে যাও তো, কত সুন্দর ভালো ভালো সরস্বতী ঠাকুর উঠছে, সেদিকে যেতে পারে না, ওটা বুড়ির কাছে মধ্যে আসছে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায়, বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি, এ? তবু রস আছে। হ্যাঁ, বুড়ি নাকি আরো রস। মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রস। বুড়ির তো বেশি রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, বলে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ফস ফস। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস।
এইলে আপনাদের সঙ্গে খেলতে হচ্ছে না, জীবনে খেলি বাকি দেখবে। বুড়ি 3 কাল গিয়েছে, বুড়ি 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না দেখো। শোনো মাসি। আচ্ছা ললিতা, হ্যাঁ কি মতলবে এসেছিস? মধুর মাসি, বল। আমার যে প্রেমময়ী রাধারানী, রাধারানী ওই বাঁশির সুর শুনে শুনে বাড়িতে থাকতেই পারছে না। ও ওই বাঁশির সুর শুনে প্রেমময়ী রাধারানী বাড়িতে থাকতে পারছে না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। কানে কালা বুড়ি ওলাটা আবার খালে ফেলাবে, নিয়ে পুড়িয়ে যাও তুই। এ বুড়ি আমাকে গলা টিপে মনে হয় মেরে দেবে এখানে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যা মন না, এরা খাবে, মোটা হবে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলে শুয়া মরে পড়ে থাকবে ঘরে। রাধে রাধে। মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। মায়েরা আপনারা আমার সঙ্গে একটু কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ কি না, শুধু এইটাই কথা দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো। হ্যাঁ কথা দিয়ে দাও। দেখো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওনাদেরকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী কে বল না রে, বলে দেবো মাইরি বল না, বলে দেবো মায়েরা। হ্যাঁ, মাসি তুমি, আমি মাসি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক মাসি, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। আরে ওই হলো ওলাটা বয়সে আছে 85-86 বছর বয়স আছে, আরো কথাবার্তা ঠিক হয়। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন ভক্তরা বলেছে? ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। রাধে রাধে। তোমাকে বুড়িতে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্য ভারতী। দিব্য ভারতী। তাহলে মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিই। কি বললে মনে হচ্ছে? না ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম। তবে মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তার একটু নামটা বলে দেখি, সে আবার কি বলে, কি আবার পরামর্শ দেয়। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, কি আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। কিটা? আরে বিশাখা। ও ওলাটা মায়েরা কি জানো, ওলাটা কানের 12টা বাজি মছে এই ললিতা সখী। সব সময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মছে এও। এইলা ভালো মতো শুনতে পাইনি। ওই সামনের আপনাদের ওই যে বাজার আছে না, ওই বাজারে কানটাকে জেরক্স করে দেখছি, বলে কানের ভিতরে কি হেম হচ্ছে দেখো তো, কিন্তু জেরক্সেও ধরা পড়েনি গো। ও মাসি, তোমার জেরক্সে ধরা পড়ছে না? না। তবে শোনো শোনো শোনো, বল। আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি তোমায়। বল বল। এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দেই। শোনো শোনো, বল। তুমি এই পাঁশকুড়ো বাজারে চলে যাও। পাঁশকুড়ো বাজারে, হ্যাঁ বাজারে, ওখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ মায়েরা, যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে দেখা যায় কত টাকা আছে, ওলাটা মোর কানটাকে ঢুকে হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হিয়াম হচ্ছে। ও মাসি, ওটা হাপুটুপু নয়, কি ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট? আপ টু ডেট, আপ টু ডেট। ওলাটা বুড়ির মাথা গেছে একবার ফুটে একবারে। বাদে বিশাখা। আচ্ছা বাদ দিয়ে দাও, ওই জটিলার বাড়িটা যাও। ওই জটিলার বাড়িতে যাবে? শোনো শোনো শোনো, ওই জটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানী কেমন সময় পাবো কোথায়? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অশেষের সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে গোপনে বেরিয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালোই হলো। রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে এলো জটিলা এন্ড কুটিলা, ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। ডাকো ডাকো। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না।
তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যাই রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায়। ও রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যাই রাধা রানী যায়। নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আরে নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। নপুরের নপুরের আজ নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আরে নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। জয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে তাহলে হচ্ছে? বলি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপছে কথা কথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। তাহলে বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরারাধনায় শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে ওর সে নয়ন করে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা ফিরে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুরুদাই গৌরবানন্দে হরি রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের তা করেছি কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে ও দাও দেখিয়ে দিতে হবে দেখিয়ে দাও ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু হ্যাঁ দেখাবে গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে। বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা তোমার মাথা আমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে। নাকি? এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও ও আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ, ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে মরাই মাসি খবর এনেছে বেশ, খুলে দেখো না কে এসেছে নতুন করে মরাই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে আমায় তুলে নিয়ে যাবে যখন তোমায় তুলে নিয়ে যাবো যখন ঘুরে এসেছে নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন ঘুরে এসেছে পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে অষ্ট সখী যাবো না হেলিতে আর দুলিতে রাধে রাধে ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে অষ্ট সখী যাবো না হেলিতে আর দুলিতে রাধে রাধে শোনো শোনো ওগো রাধে বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দুভা তুলো ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দুভা তুলো মাসি এনারা সবাই একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে
আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? করছেন তো? কেউ আনুমানে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই কেন মাসি এক্ষুনি তো বললে। আচ্ছা মায়েরা, আমি প্রথমে কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা কাকিমাটা জিভ বার করছিল, তাও ভেঙচার করে জানিয়ে দিল। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করে? বাবা বাবা, তখন জিভ গুলা বরের গায়ে পড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মায়েরা, উলু শব্দের অর্থ কি বাবা? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি সবাই, কিন্তু প্রত্যেকে সবাই মিলে উলুধ্বনি করুন। বাবা, এখানে বৌদি বলে পালা দিকে কি লজ্জা লাগছে। পালা লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর দাঁড়িয়ে আছে তো, এসেছে ওইলা লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? ঝগড়া হয়তো করতে অনেকে পারে না। ঝগড়া করার তুমিও পারো মাসি। আমি কম। তুমি 100% মধ্যে তুমি 1 নম্বর, তাই না? আচ্ছা উলুধ্বনি না হলে দিতে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজনের হাত আছে দেখি। উরুক ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন হৃদয় গৌর তোমানন্দে হরি 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 হরি। রাধা রানী কি না হয়নি। যে ভক্তরা আছে সবাই মিলে জয়ধ্বনি দিলে ডিজে বক্স গুলো লৌটা পড়ে যাবে। ডিজে বক্স নয়, এমন ভাবে আপনারা জয়ধ্বনি করবেন এই মাসিকে যাতে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। হায় পারবেন? পারবেন? আমাকে পারবেন। আচ্ছা আপনারা পারবেন না? পারবেন তো? মাসিকে কিন্তু হারাতে হবে। পারবেন? হারাতে পারবেন? পারবেন? পারবেন না? হ্যাঁ কি না? পারবেন? তাহলে মাসি বলে দেখো রেডি? রেডি? হ্যাঁ সবাই রেডি। রাধা রানী কি পারে পারে, ভক্তরাই পারে। তোমাদেরকে খড় পেতা গড় সত্যি মাইরি। আরেকবার বলো, রাধা রানী কি, কৃষ্ণ কানায়া কি, সরস্বতী মাতা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, সরস্বতী মাতা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হরকি দিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবেন, তোমাদেরকে কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেচি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা কিন্তু একবারে এদিকে চালা, কথায় আগে প্রসাদ দিবা, আরে গুড়িয়া গুড়িয়া চলে যাবে খুঁজে খুঁজে। তারপরে এসে দেখবে যদি মেয়েগুলো দেখতে ভালো হয় থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে, তাই না? তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবে না। তাই সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই মিলে বলো, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। সবাই মিলে
কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ পেছনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা এই হেডটা তবু একটু ঠিক হচ্ছে, ওই কোনটা যেন ধোসা লাগা টাইপের হয়ে গেছে। ওখানটা ইউরিয়া বেশি পড়ে গেছে মাসি, তাই জন্য ধোসা লেগে গেছে। আচ্ছা মায়েরা এতক্ষণ ধরে আমরা হরি নাম করেছিলাম, এবার আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব, ঠিক আছে? জোরে জোরে কিন্তু বলতে হবে, তালে তালে। আমি প্রথমটা ধরে দিয়েছি, ঠিক আছে? রেডি, চলো সবাই মিলে বলুন হরে কৃষ্ণ যেন স্বামী স্ত্রীর কথা হরে গুনগুন করে জোরে বলুন সবাই মিলে, আর হাতে হাতের তালি যেন সেখানে বৌদি যেন মাছি তাড়াচ্ছে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ। এই গান এত বেলা ফিস ফিস, যখন ঘরে ঝগড়া হবে বাবা বাবা ছাদ ফাটিয়ে দিবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হৃদয় গৌরকে আনন্দে ভরি ভরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কি গো মায়েরা, রাধারানীকে বেলা বলি সুখবরটা দিয়ে দেই নাকি? বলি ও রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর রয়েছে গো। তাহলে দেরি করছো কেন, বলে তাহলে ফেলো। শোনো রাধে, বলো মাসি। ও গো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ও গো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ও গো সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ও গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? ভক্তমণিলে ভক্তিবতী মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নিয়ে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, তোমার সেই প্রাণবধূ যমুনাকে কথা দিয়েছি, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা বাড়িছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাই? হ্যাঁ গো। মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যা যে ঘরে দুধ আছে, বুসা দুধ, উঠা দুধ, ফুলা দুধ, সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? পচা দুধ। কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ঘুল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে মোরা মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বলো মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে।
শোনো মাসি, বলো তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে আচ্ছা। যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিয়ে যাও। কথা দিলাম। ভক্তমণির ভক্তিপতি মায়েরা ওই জটিলার বাড়িতে যাব। অনেক দূর পথ তো, পথটা হয়তো ভুলে যাব, পথটা বলে দিবেন। আর সবচেয়ে বড় হলো কথা, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, সব বিপদ আশা কিন্তু সব সফল হয়ে যায়, তাই না? সবাই মিলে বলুন, ওগো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ মধুর নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ বলো কৃষ্ণ 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 হে হৃদয় গৌর হরি 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 কৃষ্ণ 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 হে। আচ্ছা মায়েরা দেখুন তো, দেখুন তো, ওই 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 বাড়ি কি জটিলার বাড়ি? ওইটা ও মাগো, দেখছেন তো হরি নামের কেমন পাওয়া, একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। আচ্ছা মায়েরা, জটিলা কি বাড়িতে আছে? আছে আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি দাও। বলি ও জটিলা, নিয়া পড়ে যাবে বেলা বলি, প্রসাদ খেয়ে হচ্ছে, প্রসাদ খেয়ে পেটটাকে ফুলিয়ে একবার ঠ্যাঙের উপর ঠ্যাংটা শুয়া মুড়ে পড়েছে। আর এই ধারে আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো, আরে কুটিলে, ওই সারা দিয়েছি। কি হয়েছে? কুটিলে, কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নিলজ্জে ঝি, মাছি বাচ্চা থেকে তো পারবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? ভক্তমণির ভক্তিপতি মায়েরা মুখের ভাষা শুনছি, বলে নাকি ঝাঁটা পিটবো গর্দান নেব। এরা নাকি দেবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স ভরে টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়
ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেহ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চাই মা সকলি ফুরায়ে যায় মা আমার সাথে এরাই গৌর প্রেমানন্দে হরি 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 সকলি ফুরায়ে যায় মা আমার সাথ নামে গেল আশা না পড়িল সকলি ফুরায়ে যায় মা ভক্তমণির ভক্তিপতি মায়েরা এই জটিলা আমাকে বুঝতে পারেন আমি কে ওইলা উল্টা পাল্টা বলছি বলি জটিলা আরে কে ডাকছিস বলবি তো যোগাযোগের আগে হই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি যোগাযোগের আমি হরি বল, হরি বল। মায়া বাড়ি বাড়ি বসে হয়ে পূর্ণমাসী ওগো যোগাযোগের আগে হই যোগ মায়া যোগমায়া যোগাযোগের আগে হই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি যোগাযোগের আমি হই যোগমায়া বাড়ি বাড়ি বসে হয়ে পূর্ণমাসী ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি সবাই ডাকে বুড়ি মাসি বলে আমি কেমনে জানাবো জটিলে আমি কেমনে 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 জটিলা ও দিদি এসেছি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো দিদি দিদি নিয়া পুরু তো দিদি বলা একটু আগে বলছিলাম না, ঝাঁটা পিটবো গর্দান নেবো, এখন দিদি দিদির জন্য ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে আমি একবার কথা বলবো ও আমার সঙ্গে কথা বলবি না না। তুই রাগ করেছিস রাগ করবো না বল কেন বল এতগুলো ভক্ত সামনে কি করে এই ভাষাগুলো বললি ও এই জন্য তুই রাগ করেছিস আরে শোন শোন দিদি বল তোর একটু ভুল হয়েছে দেখেছো গালাগালি আমাকে দিল আমাকে বলে তোর ভুল হয়েছে কেন কেন জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা যদিও বা এসেছিস তুই যদি বলতিস আমি তোর দিদি দিদি এসেছি রে দিদি তাহলে কিন্তু এই গালাগালিগুলো দিতাম না জানিস আজকালে কিভাবে কিরকম লোক আছে ওলা উঠাই তো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আমারই তাই বল আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ ওইটা উল্টা পাল্টা বলেছে তাই তো বাদে জটিলা রে বাদে আচ্ছা বাদ দে ও দিদি বল 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 তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস হ্যাঁ, একটু বস না আরে বসবো মানে আজকে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপর গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো আরে যা খেতে চাস তা খাওয়াবো কোনো আচ্ছা বল অসুবিধা বল 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 নেই। আরে শোন দিদি বল 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 বলছি শোন কতদিন এ কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা তবু হ্যাঁ তবু কি মনে পড়ে মনে পড়ে তবু মুখ তু 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 একদিন মনে পড়েনি আজকে যা মরণ হইয়া গেল আরে ও দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন বল বল স্থিতির নপুরে মন আহা মরে যাই মরে যাই আজ তো বুঝায়া পড়ে ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি স্মৃতির নূরে মন আজ
ভালোবাসা। আহা কি গো মায়েরা, এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, আরে দিদি বল বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে বোঝা যায়, তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার নিরাই গৌর মহারাজ হরি হরি হরি। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। জটিলা, হ্যাঁ দিদি বল। তোর কাছে একটু গোপন কথা ছিল। হ্যাঁ তা বল, কি গোপন কথা বল। আরে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, এ আরে আছে মানে কি, কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ দিতে তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস, কেন বলতো? জানিস? হ্যাঁ। শোন শোন, হ্যাঁ। এখন আর দুধ কার খেতে চায় না কেউ, ও আর দুধ নিতে চায় না বলে তাই বাজারে যাই না। ও হ্যাঁ হরে কৃষ্ণ মায়েরা এইদিকে, ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। অলাঠা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ হয়ে পেট ফুলে লাউ। মানুষ দুধ খাচ্ছে না, মানুষ খাচ্ছে সেইটা। হ্যাঁ যতক্ষণ না খেয়ে হোদা পুকুরে পড়ে না ততক্ষণ খেয়েছে। হ্যাঁ যতক্ষণ না গা টলছে ততক্ষণ ছাড়ছে না, ছাড়ছে না, ছাড়ছে না। আচ্ছা মায়েরা, খাচ্ছে তো, খাচ্ছে তো, আপনাদেরকে প্রথমে বলেছিলাম খেয়েই যাচ্ছে। জটিলাকে একটু লোভ দেখাতে হবে, হ্যাঁ লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে হাঁপাহাপি করে দিচ্ছি। এ পাশটা আপনাদের দক্ষিণ উত্তর দিক, এটা উত্তর দিক তো, উত্তর, আর এটা দক্ষিণ, তাই তো? হ্যাঁ? পূর্ব, এটা উত্তর দক্ষিণ, ঠিকই আমার দিক ঠিক আছে। আচ্ছা এটা উত্তর পাড়া আর এটা হচ্ছে দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, ঠিক আছে, প্রথমে উত্তর পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 40 টাকা। তুই মনে দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। এত কম দাম হওয়ার কথা না। একদম। দেখি দক্ষিণ পাড়া বৌদিদের বলি কি বলে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে? 80 টাকা। আসি গড় করি গড়। আলু কি কই? 80 মানে ডবল দাম। হ্যাঁ, না না হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, 70 টাকা 80 টাকা হতে পারে। হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আর সেখানে বৌদি তার ডিগবাজি খেলে হেসে হেসে দিলে তু আগো হাসির কি আছে বলো? হ্যাঁ। যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? এক পা দুধে 3 পুয়া জল মারে। এ বুড়ি বলে কি এক পদ ওলাটা দুধে ছানা কাটবে দুধে ছানা হবে নাকি বলো দাদা ভাইরা? হ্যাঁ। আর যে বৌদি 80 টাকা করে সে বৌদির ঘরে দুধ একবার কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি দুধ। আগো মোটা দুধ, সেরকম মোটা দুধও আছে। হ্যাঁ 60 পয়েন্ট দুধ আছে, 60 পয়েন্ট। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হাই কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, একবার হাই কোয়ালিটি। হ্যাঁ মিনিমাম এক পা দুধে 3-4 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি এক পদ দুধে নাকি 3-4 কিলো ছানা পড়বে। আগো সেরকম দুধও আছে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে এই ধরি, 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে স্টেজ থেকে পড়লো বলে দেখো, হয় স্টেজ থেকে পড়বে নাহলে খালে পড়বে, যে কোনো একটা হবে।
বলি জটিলালো আরে দিদি কি হয়েছিল? ওই মথুরা বাজারে আরে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, হ্যাঁ? তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাবো। যাবো? যেতে যেতে হাতে হাত রেখে বলবো, কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, যেতে যেতে কিছু কথা নিদাই গৌর হরি 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 হরি। কিছু কথা, যেতে যেতে কিছু কথা। জটিলা হ্যাঁ দিদি বল। তুই কি যেতে পারবি? আরে না না, আমি একদম পারবো না। মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? ভক্তবলীর ভক্তিবতী মায়েরা অকেলে যেমন কি হবে, মিথ্যা মিছু বলতে হয় বলি। হ্যাঁ হ্যাঁ, আমার দাদু সব জানে। আচ্ছা জটিলা তুই তো যেতে পারবি না, উপায় কি? একদম পারবো না। যেতে শোন পারবি শোন না। শোন, তুই উপায় যখন কি? বলছিস উপায় কি আছে? মথুরা বাজারে দুধের দাম বেড়েছে, হ্যাঁ। তবে একটা উপায় আছে। কি বলতো? উপায়টা কি জানিস? হ্যাঁ। আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ? কে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। আরে বলে তো দে। আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছে, আর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন বলিনি কেন জানো, কারো ঘরে একটা সুখের সংসার ওর মেয়ে রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার ভগলবা করে দিয়েছে। আর বাজারে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো ও না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে, হ্যাঁ। তাই সবাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। আমার মেয়ে এসব করে বাজারে গিয়ে। তাহলে শোন, বল। আমি যেতে পারবো না, আর আমার মেয়েকে নিয়ে যাবে না, তাহলে কিন্তু এই মথুরা বাজারে যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই। মায়েরা বলে আর কি মায়েরা আপনারাও জানেন, সবাই আপনিও আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা করেছে, তার কথা একটাবার বলছেন। এখানে কথা একটা আছে না, কান টানলে মাথা আছে। এখানে আমাকে সুমুজ হয়ে যেতে হবে, ফাল ফল হয়ে বেরিয়ে আসতে হবে। জটিলা রে, তুই যদি হও টোকা তেঁতুল আর আমি হচ্ছে ও যদি টোকা তেঁতুল হয়, আমি হচ্ছে বুনোল। হ্যাঁ জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছে। আরে বৌমা তো করেছি, তাতে কি? হ্যাঁ তাতে কি? সে কথা কি আমি জানিনি, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। বৌমা যখন করেছিস খুব ভালো করেছিস। হ্যাঁ করেছি তো ভালো। বাবা 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 বাবা। তাহলে একটা কথা বলবো? আরে কি কথা বল? রাগ করবি না তো? আরে না, একদম রাগ করবো না, বল। শোন, তোর বৌমা টিকে। হ্যাঁ বৌমাটিকে। তোর বৌমা টিকে। আরে বৌমাটিকে কি করবো বল? মায়েরা বলে দেবো তো? হ্যাঁ বলে দেবো, যা হয় হবে। তোর বৌমা টিকে হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার বাড়ি তুমি কি বলছো? আরে ও দিদি, দিদি কোথায় গেলি রে? উমাগো ওলাটা জটিলা, তুই কোথায়? আরে তুই কোথায় গেলি? তুই কোথায়? আমি হেথায় হেথায়। মায়েরা কোথায় গো? পেছনে। আমি পিছাতে। হ্যাঁ? আরে আমি আমার বাড়িতে বসে আছি রে। মিয়া পুড়ে যাচ্ছে তো ঘরে মরিয়া বুঝে পড়ে আছে। ওলা উঠো, ওর ভয় আমি ছুটে পালিয়ে আসি জানো। মোর যেন ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হরে। ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়ছে। জটিলালো, হ্যাঁ দিদি বল বল। দেখ তোর বৌমারিকে পাঠিয়ে দিন। আরে আরে শোন দিদি, বল।
পাঠাতে পারতাম, তবে কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি রে? কি জানিস? হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই। লে হালে ছেলে ধেনু বচ্চন নিয়ে মাঠে গিয়েছে। হ্যাঁ। যখন মাঠ থেকে শুনবে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস তো আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। সেও বা ঠিক। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া কারো ঘরে আমি বৌদিকে ভালো বৌমাকে বলে তো নিয়ে যেতে পারবো না। পারবো? পারবো না। তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। দেখি এই চালটা দিয়ে দেখি কি বলি। জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, হ্যাঁ। তেমনটি করে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ দিদি, এ আবার সুরে সুরে বলেছি। ও দিদি, এ আরে শোন শোন শোন, বল। এতক্ষণ পরে না হ্যাঁ। একটা ভালো কথা বলেছিস। এবার হবে। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে আমাদের বাড়ি পৌঁছে দিস, আচ্ছা তাহলে আমি রাজি। जिया मियां बीबी राजी तो क्या करेगा काजी। क्या करेगा काम? কি গো মায়েরা, পাখি ফোস জটিলা এবারে বুড়া আঙুল চুল। হায় রে জটিলা, কি ভুল করলি রে। তাহলে জটিলা বৌমাটিকে পাঠিয়ে দে। আরে শোন দিদি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা কি জানিস? আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি, আচ্ছা। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে আচ্ছা, যাবি। বেশ। আর শোন, বল। তোর ওই লাঠিটা হ্যাঁ একটু পেছনে লুকিয়ে রাখবি। পিছনে রাখবো। শোন শোন, বল। যখন নন্দের বেটা কেসটা আসবে না, নন্দের বেটা কেসটা যদি আসেনি একবারে ঠেঙ্গে একবারে লাল করে দেবো। হ্যাঁ খুব সাবধান। ঠিক আছে ঠিক আছে, আর বেশি দেরি করব না। আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো ডাকো। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। চিচিং ফা। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, আপনারা বলুন তো, আমি 5 মিনিট হচ্ছে গেছি কি আসছে? হ্যাঁ? এরই মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল বলে আমি চিনি না জানি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? আপনারা বলুন তো, উচিত নয়? একদম নয়, একবারে উচিত নয়। বলো বলো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে কেন এসেছে? মাসি তোমাকে নিয়ে যাবে দুধি দুগ্ধের পসরে নিয়ে মথুরা বাজারে। বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কোটা কল বেছে। মাসি সোনা মাছি মাছি, তোর বাবা তোর মাছি। বাবা মাছি, মিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। বাবা মাছি, ওলা ওঠা মাছিকে মাছি কইয়া মরুরু। তোর বাবা মাছি। ওলা ওঠা এত বড় স্ট্রোক হয়ে ঠান্ডায় মরেছে, তোর কি মরণ হয়নি? নিয়া পুড়ে যাও, জালি পুড়ি খেতে আসছে থা। তোর বাবা মাছি। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে, ঠেলে ফেলে দেবো খালে আমি। কেন? হ্যাঁ? কেন? দেখো, তোমার উপরে রাগ করেছে আর আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি এত ঘরে মরে না, তুই মরুনি। আচ্ছা বাদ দাও। ওই দেখো, ওই দেখো। আরে শোনো না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। ধরতে নেই? কি বলতে কি বলে দিয়েছে, ধরতে নেই। এখন কি করা যায় বল? শোনো না রাধা, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। হবে? চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখ। শোনো না মাসি,
বুড়ো বয়সে রাগ দেখেছো? শোনো না মাসি, আরে উঠছে না তো। উঠছে না? কুরকুরানি রাগ আছে কিছু। হ্যাঁ, টেনে তোলো মাসিকে, টেনে তোলো। টেনে তোলো, টেনে তোলো। হ্যাঁ, টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না, আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ আর কারণ তোর কি বল, তোর কি বল? তুমি কি আজ ভালো ভালো? মেরে দে, একবার মেরে দিব। মিয়া পুরু তো মরবি, মরবি। ওলা ওঠা গরমে গরমে ঘামাচি বাড়াছে, তার ছটকান উঠে মরছে। উঠেছে তো, উঠেছে তো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে নাকি? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? হ্যাঁ, বুড়ির আবার প্লাস্টিক। রাধে, বলো বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। ভুল হয়ে গেছে মাসি। ভুল ভুল ভুলই ঠিক করে বলো। এইবার ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কি বলে বলুন না? এবারটা ঠিক হয়েছে। আমি বললাম প্লাস্টিক আর মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস, হাটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, লোকের ভুল ধরতেও ছাড়বে না। রাধে রাধে। মাসি, ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। আমার সঙ্গে কথা বলবি না। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। হ্যাঁ। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? কেন মাসি? আমাকে ফেরে ইংরেজি। কেন কেন? মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চিনে 1300 1350 নাম্বার একা তুলে নেই। 100 কোশ্চেনে নাকি 1350 নাম্বার পায়। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন এই করে বুড়ি পাকা 100, বুড়ি। নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিলে তুমি? এই যে বলো। আপনাদের মতো, এই যে আপনাদের মতো মায়েরা, আমি ওয়ানডে ভর্তি হইনি। ওয়ানডে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে মাসি। আচ্ছা ললিতা, চান্স পড়েছিল মাসি। আচ্ছা ললিতা, হ্যাঁ, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় 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 রাধে হয়। ওই রে ওই। আরে ওই রে ওই। আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে ফুলে উঠছে জানা বুড়ি একদম। শোনো মাসি, শোনো না, এদিকে আসো না মাসি। আমাদের না কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে খুলে রেখেছে ওই রাস্তা ধারে জানালা খোলা। হ্যাঁ, আচ্ছা মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু ঠিক। হ্যাঁ, মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে অনাথ। অনাথ মাসি, অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই কাই কও? তুমি কথা কও। অনাথ মানে তোর বাবা বড় হেডমাস্টার। বুড়িকে আজ এমন মার মারবো, বাবা তুলে বের করে দেবো। বাবা তুলে কথা বলবে না। ওই যেটা মানে সেটা এটা বল। মানে বাবা তুলা হচ্ছে কেন? বাবা তুলবে কেন? তুমি বাবা জানি, তুলবে কেন? তুই জেনে আমার। হ্যাঁ, তুমি জানো। বুড়ি আমার জীবন হ্যাঁ, হ্যাঁ, লাঠি তুমি দিয়ে আসো। তাও করে দেবো। সব সময় তো নেপালি আছে। হ্যাঁ, শোনো মাসি, এ, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। বুড়ির মাথায় কি হচ্ছে কি জানি।
শোনো মাসি হ্যাঁ। তুমি অনাথি হওয়ার অনার্সি হও বাদ দাও। আমাদের জানার দরকার নেই। শোনো মাসি বগরে অনেক বেলা হলো। হ্যাঁ গো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে হ্যাঁ গো। ভালো করে সাজগুজ করে হ্যাঁ। শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। বেশ। তাহলে মাসি তোমাকে আগে প্রণামটা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে রাধে বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবো এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো বলো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি ওগো না। রাধে বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামা মা আমার। তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি আগে কিন্তু আমি আমার শ্যামের জয়গান বেশ করব। করো। তাহলে করে নি। ওগো আমার শ্যামের নাম শ্যামার জয়